আমরা দর্শনও পেয়েছি, বাবার স্পর্শও পেয়েছি। শিব ঠাকুরের আপন দেশে আমরা আছি বেনারসে, যেখানে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সমান তালে চলে। বেনারসের আত্মা যদি বাবা বিশ্বনাথ হন, বেনারসের প্রাণ মা গঙ্গা। যেখানে 33 কোটি দেবদেবীর বাস, সেখানে পুজো দেওয়াটা তো একটা অত্যাবশ্যকীয় ব্যাপার। আমরা এখন যাচ্ছি বিশ্বনাথ দর্শনে। বিশ্বনাথ দর্শনের পর মা অন্নপূর্ণাকে দর্শন করে আমরা সোজা চলে যাব দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখতে। এটাই বিখ্যাত গোধুলিয়া চক। বড় গাড়ি, অটো, টোটোর দৌড় এই পর্যন্তই। মন্দিরের 4 নম্বর গেটের কাছেই আছে টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টার। এখান থেকেই সুগম দর্শন তথা বিভিন্ন দর্শনের জন্য টিকিট কাটা যায়। সুগম দর্শনের টিকিট ছাড়াও এই লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া যেত, কিন্তু আজ যেহেতু দিওয়ালি তাই প্রচণ্ড ভিড়। কাশী বিশ্বনাথ ধাম দর্শনের কত ধরনের টিকিট হয়, তাদের দাম কত, কি কি সুবিধে আপনারা পেতে পারেন, কোন স্লটে গেলে সবচেয়ে ভালোভাবে দর্শন করতে পারবেন, সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা আমরা একটি অন্য ব্লগে করব। এটি কাশী বিশ্বনাথ ধাম যাওয়ার সেই পুরনো গেট। আমরা চলে এসেছি 4 নম্বর গেটে। এই গেট দিয়েই আমরা মন্দিরে ঢুকব। শুধুমাত্র আধ্যাত্মিকতা নয়, কাশী বিশ্বনাথ মন্দিরের ইতিহাসও খুব রোমাঞ্চকর। ভারতবর্ষের প্রাচীনতম এই মন্দিরটি যুগে যুগে বিভিন্ন শাসকের আমলে বারবার ভাঙা গড়ার সাক্ষী থেকেছে। ঔরঙ্গজেবের ধ্বংসলীলার পর ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার এই মন্দিরটিকে নতুনভাবে নির্মাণ করেন। 2021 সালে মূল মন্দিরটিকে অক্ষুণ্ণ রেখে মন্দির প্রাঙ্গণটিকে আরও প্রশস্ত করে তোলা হয়। মন্দিরের ঠিক বাইরে এই প্রাঙ্গণটায় লকারের সুবিধেও কিন্তু আছে। দাঁড়িয়ে আছি এখন ভারতবর্ষের সবথেকে প্রাচীন কাশীর বাবা বিশ্বেশ্বর মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের 9মতম জ্যোতির্লিঙ্গ এটি। আমরা আজ সুগম দর্শন করলাম। 3টে থেকে 4টে এই স্লটে টিকিট বুক করেছিলাম। 3:30-র মধ্যে আমরা দর্শনও পেয়েছি, বাবার স্পর্শও পেয়েছি। মন্দিরে প্রবেশের পর মন্দিরের 2 নম্বর গেট দিয়ে আপনারা মা অন্নপূর্ণা দর্শনও করতে পারেন এবং সেখানকার প্রসাদও পেতে পারেন। পেছনের যে বড় গেটটা দেখছেন, এটাই হলো বাবা বিশ্বেশ্বর শিবের মন্দিরের প্রধান প্রবেশপথ। গঙ্গার থেকে সরাসরি এই রাস্তা দিয়েই স্নান করে আপনি এসে পুজো দিতে পারবেন। ললিতা ঘাট এবং মণিকর্ণিকা ঘাটের মাঝখানে এই রাস্তাটা গঙ্গাতে যেয়ে মিশেছে। গত পর্বে ওই বড় গেটের বাইর থেকেই আমরা বিশ্বনাথ মন্দিরের চূড়োটি আপনাদের দেখিয়েছিলাম। মাত্র আধ ঘন্টার মধ্যে আমরা সুগম দর্শনের টিকিট কেটে বাবা বিশ্বনাথের দর্শন করে এলাম। সূর্য প্রায় আস্তে আস্তে ঢলতে শুরু করেছে। এখন আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাট গঙ্গা আরতি দেখব বলে। দশাশ্বমেধ ঘাটের কাছেই রয়েছে দশাশ্বমেধ বোর্ডিং হাউস। অনেকে হয়তো সিনেমায় এই বোর্ডিং হাউসটি দেখে থাকবেন। গঙ্গার ঘাট, মহাদেব
নন্দী মহারাজ এবং 10টি অশ্বকে নিয়ে এই সুন্দর শিল্পকলাটি রয়েছে দশাশ্বমেধ ভবনে, যেটি দশাশ্বমেধ ঘাটের একদম কাছেই। এখানে রয়েছে আরও একটি সুন্দর জিনিস, চলুন দেখি। এই ছোট্ট জায়গাটার মধ্যে বারাণসীর 24টা ইম্পর্ট্যান্ট লোকেশনের ম্যাপ দেওয়া আছে। খুব সুন্দরভাবে ডেসক্রাইব করা আছে, 3D ম্যাপ, বুঝতে খুব সুবিধা হবে। মানে অ্যাটলিস্ট কোন জিনিসটার কোথায় পজিশন, এটা এখান থেকে খুব ক্লিয়ারলি বোঝা যাবে। খুব ভালো লাগলো ব্যাপারটা থেকে। তেরো নম্বরে আছে বাবা বিশ্বনাথের মন্দির, আর গঙ্গার ঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর এই জায়গাগুলিতে মার্কিং করা আছে এবং কোন কোন জায়গাগুলি কি কি নির্দেশ করছে সেটা নিচে লেখাও আছে। প্রায় 5:30 বাজে, আর কাতারে কাতারে লোক চলেছে দশাশ্বমেধ ঘাটের দিকে। দশাশ্বমেধ ঘাটে বসে কিংবা গঙ্গা বক্ষে নৌকোতে চেপে আপনারা আরতি দেখতে পারেন। আরতির পরে এই নৌকোগুলো হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট পর্যন্ত আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবে। দোতলা এই বোটগুলোর শেয়ারে ভাড়া 300 টাকা করে এবং ডিঙ্গি নৌকোগুলোর শেয়ারে ভাড়া 200 টাকা করে। বেনারসের গঙ্গার আরতি এক অপূর্ব অভিজ্ঞতা। এর আগেও আমরা গঙ্গা আরতি দেখেছি বেনারসে। এই জিনিস বারবার দেখলেও পুরনো হওয়ার নয়। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगन्धारं श्री शोभा माता की जय, समस्त देवी देवताओं की जय, समस्त संत महात्मा ऋषियों की जय। नमः पार्वती पते हर हर महादेव। অসাধারণ এক অভিজ্ঞতা হলো। এখনো যেন সারা শরীরে কাঁটা দিয়ে উঠছে। সত্যি জীবন সার্থক। পাশাপাশি দুটো ঘাট, একটা ঘাটে আরতি শেষ হওয়ার পর অন্য ঘাটে আরতি শুরু হলো। আমরা এখন চলেছি নৌকোয় চেপে দীপাবলির রাতে গঙ্গার ঘাট দর্শনে।
আমাদের আগের ব্লগটিতে দিনের বেলাতে আপনারা দ্বারভাঙা মহারাজের এই ব্রিজনমা প্যালেসটিকে দেখেছিলেন, আর এখন কালী পুজোর রাতে আলোর মালায় সেজে উঠেছে। তবে ঠিক 15 দিন পরে কার্তিক পূর্ণিমায় দেব দীপাবলি হবে, তখন গঙ্গার 84টা ঘাট সেজে উঠবে এই রকম আলোকমালায়। গঙ্গার ঘাট দর্শনের জন্য আছে ক্রুজেরও ব্যবস্থা। ক্রুজগুলো রবিদাস ঘাট থেকে ছাড়ে সন্ধ্যে 5:30টার সময়। এগুলো অনলাইনেও বুকিং করা যায়। বুকিং লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ভাড়া জনপ্রতি 700 থেকে 1000 টাকা পর্যন্ত। জানিয়ে রাখি, বেনারসের সবচেয়ে বড় উৎসব কিন্তু মহাশিবরাত্রি। কেদার ঘাট পেরিয়ে আমরা পৌঁছে গেলাম হরিশ্চন্দ্র ঘাট। এখনও জ্বলছে চিতা। নৌকোগুলো হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকার ঘাট পর্যন্ত মাঝের 40টি ঘাট ঘুরিয়ে দেখায়। বেনারসের আরেকটি উল্লেখযোগ্য উৎসব হল ভারত মিলাপ উৎসব। কথিত আছে স্বয়ং রামচন্দ্র 14 বছর বনবাস কাটিয়ে দশেরার ঠিক পরের দিন ভাই ভরতের সাথে দেখা করেছিলেন। সেই পৌরাণিক ঘটনাকে মাথায় রেখেই এখনও পর্যন্ত কাশীতে পালিত হয় ভারত মিলাপ। কাশী নরেশ অর্থাৎ কাশীর রাজা সেই দিন রাজ বেশে এই উৎসবের উদ্বোধন করেন। কাশী বিশ্বনাথ ধামের প্রধান করিডোর তথা 1 নম্বর গেটটিকে রাতের আলোয় অপূর্ব লাগছে দেখতে। দ্য বার্নিং ঘাট, মণিকর্ণিকা। এই আলোর উৎসবের রাতেও কত চিতা জ্বলছে এখানে। মন্দিরের ভেতর থেকে ভেসে আসছে ঘণ্টার ধ্বনি, আর একদিকে গঙ্গার আরতির হর হর মহাদেব আওয়াজ। সব মিলিয়ে পরিবেশটাই অন্যরকম। গত পর্বে দিনের বেলায় নৌকো করে আমরা গঙ্গার ঘাটগুলো সফর করেছি, আপনাদের জানিয়েছি ঘাটগুলোর ইতিহাস। এখন রাত্রিবেলায় গঙ্গার ঘাটগুলোকে যেন একদম অন্য রকম লাগছে, দুটো সম্পূর্ণ আলাদা অভিজ্ঞতা। আমরা ফিরে এলাম দশাশ্বমেধ ঘাটে। দ্বিতীয় ঘাটটিতে এখনও আরতি চলছে। মা গঙ্গা দেশ এবং দেশবাসী প্রত্যেককে সুরক্ষিত রাখুন, একমাত্র এটাই প্রার্থনা। গঙ্গা আরতি শেষ করে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম গোধুলিয়া চকে। এখন একটু পেট পুজো করার পালা। যাচ্ছি এখন কাশী চাট ভান্ডারে। দেখা যাক ওখানে কতদূর লাইন দিতে হয়। এই হলো বেনারসের বিখ্যাত কাশী চাট ভান্ডার। বেনারস মানেই নানা ধরনের উপাদেয় খাবার। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন দ্য ফেমাস রাম ভান্ডারের কচুরি এবং দ্য ব্লু লস্যি শপের ফ্রুট লস্যি আমরা খেয়েছিলাম। আজকে চাট ট্রাই করার পালা। এই ক্লিপটা দেখে স্ক্রিনের ওদিকে যারা আছেন তাদের অবস্থাটা আমাদের বিলকুল ঠাউর হচ্ছে। সব ধরনের চাটের দামই মোটামুটি 60 টাকার মধ্যে। ইনি একদম পুরো জমে গেছেন, একের পর এক বিভিন্ন ধরনের চাট টেস্টিং করেই চলছেন। দ্য ফেমাস কাশী চাট ভান্ডারে আজকে আমরা খেলাম 1 প্লেট দই ভাল্লা, একটা আলু টিক্কি
আর একটা টমেটোর চাট, প্রত্যেকটাই 50 টাকা করে প্লেট। প্রত্যেকটাই ভালো টেস্ট, ভালো তো হবেই, এত লোক যখন ভালো বলছে তার মানে কিছু ভালো কোয়ালিটি আছে। আমাদেরও ভালোই লাগবে। কালকে অন্য কিছু ট্রাই করবো, অনেক রকম আইটেম আছে, 8-10 রকমের আইটেম আছে। আজকে 3টে ট্রাই করলাম। আজ দিওয়ালি, কাশির রাস্তা সেজে উঠেছে একদম অন্যরকমভাবে, খুব সুন্দর লাগছে, অ্যাম্বিয়েন্সটা তো খুবই সুন্দর। বাদুড় বলে, ওরে ও ভাই সজারু, আজকে রাতে দেখবি একটা মজারু। আজকে হেথায় চামচিকে আর পেঁচারা, আসবে সবাই, মরবে ইঁদুর বেচারা। নমো গঙ্গে।